أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লিস্ট, অর্থাৎ HTML এ লিস্ট ট্যাগের ব্যবহার বা HTML নিয়ে কীভাবে লিস্ট ট্যাগ তৈরি করতে হবে, লিস্ট তৈরি করতে হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সম্পাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ। পাঠ শিরোনাম হচ্ছে HTML লিস্টের ব্যবহার। সময় 20 মিনিট। তাহলে ছবিগুলো কিছু লক্ষ্য করি আমরা। কিছু ছবি আছে, দেখো এখানে 1, 2। আমরা লিস্ট তৈরি করতে সাধারণত নাম্বার প্রয়োগ করে থাকি, 1, 2, 3 এভাবে। আবার কিছু দেখো এখানেও কিছু লিস্ট 1, 2, 3। ছবিগুলো দেখে কি বোঝা যায়? এভাবে আরও এক ধরনের লিস্ট দেখা যায়, দেখো এরকম। এরকম অনেকভাবে লিস্ট তৈরি করা যায়। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ছবিগুলো দেখে আমরা কি বুঝলাম বলতে পারবা? তাহলে এই যে কতগুলো লিস্ট আমরা কিভাবে তৈরি করব এভাবে। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে HTML লিস্টের ব্যবহার। HTML লিস্টের ব্যবহার। শিকনপাল, দেখো এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লিস্ট সম্পর্কে বলতে পারবে। 2 নম্বরে লিস্ট ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। HTML সাধারণত 3 ধরনের লিস্ট সমর্থন করে বা আছে। এগুলো হচ্ছে নাম্বার লিস্ট, অর্থাৎ অর্ডার লিস্ট বা লেটার লিস্ট, অর্ডার লিস্ট। আর 2 নম্বর হলো আনঅর্ডার লিস্ট বা বুলেট লিস্ট। তাহলে নাম্বার লিস্ট, আরটা হলো বুলেট লিস্ট। 3 নম্বরের ডেফিনিশন লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট। এই 3 ধরনের লিস্ট HTML পাওয়া যায়, লিস্ট সমর্থন করে। প্রথমে আমরা অর্ডার লিস্ট অর্থাৎ নাম্বার লিস্ট সম্পর্কে আলোচনা করব। এই লিস্টের আইটেমগুলো নাম্বার তথা সংখ্যা দিয়ে চিহ্নিত করা যায়। এই লিস্ট আইটেমের ভিতরে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক ও অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। অর্ডার লিস্ট শুরু হয় OL ট্যাগ দিয়ে এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় LI ট্যাগ দিয়ে। LI লিস্ট আইটেম। OL ট্যাগের অ্যাট্রিবিউট আছে 2টা, খেয়াল করবো। একটা হইল টাইপ আর একটা হইল স্টার্ট। কী ধরনের টাইপ? যদি নাম্বার দিয়ে লিখি বা রোমান সংখ্যা দিয়ে লিখি অথবা ABC দিয়ে লিখতে পারি। আর স্টার্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে এরকম যে কত থেকে আমি শুরু করব, 1, 2 থেকে শুরু করব, না 5, 6 থেকে, না 11, 12 থেকে শুরু করব আমাদের লিস্টটা। তাহলে আবার একটু খেয়াল করো, এই লিস্টের আইটেমগুলো নাম্বার তথা সংখ্যা দিয়ে চিহ্নিত করা। কোনটা? অর্ডার লিস্টটা অথবা নাম্বার লিস্টটা। এই লিস্ট আইটেমের ভিতরে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক ও ইমেজ অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। অর্ডার লিস্ট শুরু হয় OL ট্যাগ দিয়ে এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় LI ট্যাগ দিয়ে। অ্যাকচুয়ালি OL মানে অর্ডার লিস্ট, LI লিস্ট আইটেম ট্যাগ দিয়ে। OL ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কয়টা? 2টা। একটা হলো টাইপ আর একটা হলো স্টার্ট।
টাইপ হচ্ছে এরকম 1 2 3 অথবা রোমান সংখ্যা অথবা লেটার ABC দিয়া আমরা লিস্টটা শুরু করব। স্টার্ট কত থেকে শুরু করব? অথবা CDEF দিয়ে অথবা ABC দিয়ে 1 2 3 দিয়ে আমরা শুরু করব। এরপরে আনঅর্ডার লিস্ট। দেখো দুই ধরনের লিস্ট, একটা হলো অর্ডার আর একটা হলো আনঅর্ডার। পরে যেটা ডেফিনেশন লিস্ট ওইটার ব্যবহার একদম কম। আনঅর্ডার লিস্ট হলো আনঅর্ডার লিস্টগুলো বুলেট অর্থাৎ ছোট ছোট বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়। এই লিস্ট আইটেমের মধ্যেও প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক, অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। আনঅর্ডার লিস্ট শুরু হয় UL ট্যাগ দ্বারা এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় LI ট্যাগ দিয়ে। LI হচ্ছে এমটি ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ না দিলেও চলে। LIটা হচ্ছে এমটি ট্যাগ, যে ট্যাগের ক্লোজিং ট্যাগ হয় না সেটা হলো এমটি ট্যাগ। তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি UL ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে একটা, অর্থাৎ আনঅর্ডার লিস্টের বা বুলেট লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে একটা হলো টাইপ। টাইপ ইকুয়াল টু সার্কেল হইতে পারে, টাইপ ইকুয়াল টু স্কোয়ার হইতে পারে, টাইপ ইকুয়াল টু ডিস্ক হইতে পারে, এরকম। তাহলে আমি আবার বলছি, দেখো আনঅর্ডার লিস্টগুলো বুলেট চিহ্নিত করা হয় বা ছোট ছোট বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়। লিস্ট আইটেমের মধ্যে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক, অন্যান্য লিস্ট বসানো যায়। আনঅর্ডার লিস্ট শুরু হয় UL ট্যাগ দ্বারা এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় LI ট্যাগ দিয়ে। LI ট্যাগ এমটি ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ না দিলেও চলে। UL ট্যাগের অ্যাট্রিবিউট আছে একটি, টাইপ। টাইপ অ্যাট্রিবিউট সমূহ নিম্নরূপ। দেখো অর্ডার লিস্ট টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ। একটুক্ষণ আগে আমি তোমাদের যা বলেছি সেটা হচ্ছে টাইপ এ হলে আউটপুট হবে ABCD এরকম Z পর্যন্ত হতে পারে। অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু স্মল a হলে আউটপুট হবে ABCDEF একদম Z পর্যন্ত। টাইপ ইকুয়াল টু রোমান সংখ্যা। দেখো রোমান সংখ্যা স্মল লেটারে যদি হয় তাহলে আমরা এরকম 1 2 3 এরকমভাবে আমরা লিখব। টাইপ ইকুয়াল টু এরকম ক্যাপিটাল লেটার হলে আমরা লিখব 1 2 3, দেখো এভাবে। এরপরে আনঅর্ডার লিস্ট ডিস্ক হলে আউটপুট হবে এরকম, বৃত্ত তবে ভরাট করা বৃত্ত হবে। টাইপ ইকুয়াল টু সার্কেল হলে আউটপুট হবে বৃত্ত তবে বৃত্তটা খালি হবে। টাইপ ইকুয়াল টু স্কোয়ার হলে আউটপুট হবে এটা। তাহলে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের টাইপটা কীরকম হবে আমরা দেখলাম। এরপরে ডেফিনিশন লিস্ট 3 নম্বরে। আমি তোমাদের আগে বলছি 3 ধরনের লিস্ট HTML সমর্থন করে বা আছে, সেটা হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর একটা হলো ডেফিনিশন লিস্ট। অর্ডার লিস্ট তোমাদের বলছি যে 1 2 3 ABCD রোমান সংখ্যা 1 2 3 এরকম হতে পারে। আনঅর্ডার লিস্ট সার্কেল, ডিস্ক, স্কোয়ার এরকম হতে পারে। এখন আমরা আলোচনা করব ডেফিনিশন লিস্ট সম্পর্কে। এই ডেফিনিশন লিস্টে দেখো এই লিস্ট অন্যান্য লিস্ট হইতে কিছুটা ভিন্ন ধরনের। ডেফিনিশন লিস্ট কোনো একক আইটেম সমূহের তালিকা নয়, এর ফরম্যাট অনেকটা ডিকশনারির মতো। লিস্টের কোনো আইটেমের জন্য যখন বর্ণনার প্রয়োজন হয়, ডেসক্রিপশনের প্রয়োজন হয়, তখন এই ধরনের লিস্ট ফরম্যাটে খুবই কার্যকরী। ডেফিনিশন লিস্ট দুটি অংশ বিভক্ত। একটা হলো টার্ম, যা আইটেমের বিষয়কে বোঝায়, টার্মের বর্ণনা। ডেফিনিশন লিস্ট শুরু হয় DL ট্যাগ দিয়ে। DL মানে হচ্ছে ডেফিনিশন লিস্ট। প্রতিটি আইটেম ট্যাগ শুরুর ট্যাগ দিয়ে আর প্রতিটি বর্ণনা শুরু হয় DD ট্যাগ দিয়ে। ডাটা ডেফিনিশন। DD ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ হয়। DT লিঙ্ক এবং অন্যান্য লিস্ট বসানো যায়। এখানে উল্লেখ্য যে DT উভয় এমটি ট্যাগ, এদের জন্য কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা তোমাদের বিভিন্ন ধরনের লিস্ট নিয়ে আলোচনা করলাম। একটা হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট। HTML এই 3 ধরনের লিস্টের সমর্থন করে এবং এগুলোর ব্যবহার হয় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় এগুলো আসে লিস্ট। তো এখন আমরা লিস্ট দিয়ে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায় সে সম্বন্ধে তোমাদের এখন আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি। প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। এরপরে স্টার্ট বাটনে ক্লিক করে দেখতে পাবো এখানে স্টার্ট বাটন, দেখো একদম বাম কোণে। কম্পিউটার যখন চালু করব, যে স্ক্রিনটা আসবে, ডেস্কটপটা আসবে, এখানে বাম দিকে নিচে স্টার্ট বাটন থাকে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম আমরা পাবো। এখানে আমরা অল প্রোগ্রাম বা অল অ্যাপসে ক্লিক করব। অল অ্যাপসে ক্লিক করার পরে আমরা অ্যাক্সেসরিজে যাব। এই অ্যাক্সেসরিজের উপর ক্লিক করতে হবে। অ্যাক্সেসরিজে ক্লিক করলে অ্যাক্সেসরি মানুষত্ব অধীনস্থ সকল প্রোগ্রাম প্রদর্শিত হবে। এখান থেকে আমরা নোটপ্যাড, এই নোটপ্যাডে ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করলে আমরা HTML প্রোগ্রাম লেখার জন্য বা কোড লেখার জন্য আমরা একটা এডিটর পেয়ে যাব, এই HTML এডিটর। এখানে আমরা প্রোগ্রাম লিখব। তাহলে এখানে দেখো, এখন আমরা লেখার জন্য এডিটর পেয়ে গেছে। এখানে নিম্নের মতো করে আমরা লিখি। দেখো এখানে আমরা লিখতেছি একটা লিস্ট প্রোগ্রাম HTML কিভাবে লিস্টে এই যে শেষ করা হলো। এখানে দেখো নাম্বার লিস্ট H4, এটা হেডিং ট্যাগ তোমরা জানো। এটা মধ্যম ধরো ওয়েল অর্ডার লিস্ট, অটোক্যাড লিস্ট আইটেম লিস্ট, ওয়েব ডিজাইন লিস্ট, VB, অরাকল, ওয়ার্ল্ড ক্লোজ। অর্থাৎ অর্ডার লিস্ট দিয়ে আমরা একটা, দুইটা, তিনটা লিখলাম, তিনটা, চারটা। এটা হলো অটোক্যাড, কতগুলো প্রোগ্রামের নাম লিখলাম, ওয়েব ডিজাইন, VB, ভিজুয়াল বেসিক, অরাকল, অর্ডার লিস্ট শেষ। এখানে প্যারাগ্রাফ, we are write the novel list but sequentially number। এখানে দেখো ওয়াল স্টার্ট 4, দেখো স্টার্ট অ্যাট্রিবিউট দেয়া 4, স্টার্ট হবে 4 থেকে। লিস্ট হিমু, লিস্ট সম্রাট, এরপরে লিস্ট ধরো যার উপাসী, ওয়েল ট্যাগ শেষ। এটাও ওয়েল ট্যাগ, এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়নি, আর এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে স্টার্ট। এরপরে এই ছাড়, এই ডিক্স বুলেট লিস্ট, দেখো এখানে UL টাইপ সার্কেল, লিস্ট লেমনস, লিস্ট ম্যাঙ্গো, লিস্ট গুয়াভা, UL ট্যাগ শেষ। তাহলে আমরা এখানে অর্ডার লিস্ট, এখানে অ্যাট্রিবিউট 4, স্টার্ট ইকুয়াল টু 4, 4 থেকে শুরু হবে। একটা হলো ডিক্স বুলেট লিস্ট, আনঅর্ডার লিস্ট, তাহলে অর্ডার লিস্ট আমরা ব্যবহার করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখন এই প্রোগ্রামটা লেখার পরে আমরা এটাকে যে কোনো নাম দিয়ে সেভ করতে হবে। নাম দিয়ে সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। এখানে আমরা ফাইল নেমে আমরা লিখব heading.html। নিচে সেভ অ্যাজ টাইপের মধ্যে আমরা লিখব অল ফাইলস। ড্রপডাউন লিস্টে ক্লিক করে অল ফাইলস সিলেক্ট করব। সেভ হওয়া জায়গা নির্ধারণ করে দিতে পারে, যেমন ডেস্কটপ সংরক্ষণ করার জন্য ডায়লগ বক্সের বাম পাশে ডেস্কটপের উপর ক্লিক করি। এবারে ডায়লগ বক্সে সেভ বাটনে ক্লিক করি, ফলে ফাইলটি কম্পিউটার ডেস্কটপে সংরক্ষিত হবে। সংরক্ষিত ফাইলটি দেখা, এই যে দেখো heading.html, এই যে এই নামে আমরা সেভ করলাম। এখন এই ফাইলটাকে আমরা কিভাবে দেখব? তাহলে দেখো এখানে সংরক্ষণ বা সেভ করা হয়ে গেছে। এখন আমরা ফাইলটাকে দেখব। দেখার জন্য আমরা আমার ওয়েব পেজটিকে ওপেন করতে চাইলে এই heading.html উপর আমরা ক্লিক করি, তাহলে নিম্নের মতো করে এখানে দেখাবে। দেখো
নাম্বার লিস্ট আমরা লিখছিলাম অটোক্যাড, ওয়েব ডিজাইন, ভিজুয়াল বেসিক, অরাকল। 4টা প্রোগ্রামের নাম লিখছি। এখানে কোনো আমরা কোনো লিস্টের অ্যাট্রিবিউট লিখি নেই, না লিখলেও এখানে 1 2 থেকে শুরু হবে কোনো কিছু না লিখলে। এরপরে আরেকটা লিখছি 4 থেকে, হিমু, এই যে 4 জনের নাম লিখছি এখানে। আরেকটা হলো ডিস্ক বর্ডার লিস্ট, দেখো লেমনস, এই বর্ডার লিস্টে আমরা ওখানে দিছি ডিস্ক, লেমন, ম্যাঙ্গো, গুয়াভা। যে কোনো ব্রাউজারে ওয়েব পেজ দেখার জন্য এবারে দেখো আমরা এখানে ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া আছে লগোটা। এখানে আমরা যদি মোজিলা ফায়ারফক্সে দেখতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটনগুলো ওপেন উইথে ক্লিক করি, এরপরে আবার ফায়ারফক্সের উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই ফায়ারফক্সের উপরে ক্লিক করলে নিম্নের মতো করে দেখতে পাবো এখানে আমরা। এভাবে তোমরা ইচ্ছে করলে ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, অপেরা, সাফারি, বিভিন্ন ধরনের ব্রাউজার দিয়ে তোমরা এটাকে ওপেন করতে পারো। বলে প্রিয় শিক্ষার্থী, লিস্ট সম্পর্কে আমি তোমাদের অনেক কিছু বলেছি। এখন ওয়েব পেজ কীভাবে লিস্ট দিয়ে তৈরি করতে হয় এটাও দেখাইছি। এখন তোমাদের জন্য একটা একক কাজ, সেটা হচ্ছে কোনো ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক, অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। কোন ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক, অন্যান্য লিস্ট সমূহ পাওয়া যায়। দেখো ওএল, এটা হবে না, ডিটি, এটা হবে না, ডিএল, তাও হবে না, ডিডি। এটা হচ্ছে সঠিক উত্তর। দলীয় কাজে কদল, পেন, পেন্সিল, খাতা দিয়ে একটি অর্ডার লিস্ট তৈরি করো যা এ দিয়ে শুরু হবে। নিশ্চয় তোমরা অর্ডার লিস্ট, লিস্ট কিভাবে তৈরি করতে হয়, তো যেটা এ দ্বারা শুরু হবে। টাইপের মধ্যে আমরা অবশ্যই এ দিব। কদল, যারা খদলে আছে, পেন, পেন্সিল, খাতা দিয়ে একটি আনঅর্ডার লিস্ট তৈরি করো যেখানে সিম্বল থাকবে বৃত্ত, সার্কেল। তোমরা দেখছো আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করেছি। গদল, তাহলে তোমার 3 বন্ধুর বর্ণনা দিয়ে একটি ডেফিনিশন লিস্ট তৈরি করো। তাহলে আমরা দলীয় কাজে যারা বিজ্ঞান বিভাগ আছে তারা এই কাজটি করবো। পেন, পেন্সিল, খাতা দিয়ে একটি অর্ডার লিস্ট তৈরি করো যা এ দিয়ে শুরু করো। যারা মানবিক শাখা আছে তাদের খদল, পেন, পেন্সিল, খাতা দিয়ে একটি আনঅর্ডার লিস্ট তৈরি করো যাদের সিম্বল থাকবে বৃত্ত, সার্কেল। ব্যবসা শিক্ষা যারা আছে তারা 3 বন্ধুর বর্ণনা দিয়ে এখানে যেরকম 3টা নাম, এরকম 3 বন্ধুর মধ্যে একটি ডেফিনিশন লিস্ট তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পাঠ মূল্যায়নে আমরা যা তোমার শিখলাম, এরপরে পাঠ মূল্যায়ন অর্ডার লিস্ট কয়টি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় মনে আছে? নিশ্চয় তোমাদের মনে আছে। অর্ডার লিস্টে 2টা অ্যাট্রিবিউট, কি কি? এরপরে আনঅর্ডার লিস্টে কয়টি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? 1টি। লিস্ট ট্যাগ, লিস্টে কোন ট্যাগ? এমটি ট্যাগ। লিস্টে ওই যে লিস্টটাই এমটি ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের যা যা বলেছি, এখন একটা বাড়ির কাজ নিয়ে যাও। ওয়েব পেজে লিস্টের গুরুত্ব লিখে নিয়ে আসবে। বাড়ি থেকে এই কাজটা করে আনবে তোমরা। ওয়েব পেজে লিস্টের গুরুত্ব লিখে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লিস্ট ট্যাগ সম্পর্কে অনেক আলোচনা করেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছ। এই ক্লাসটাকে প্রাণবন্ত করে আরও কয়েকবার ক্লাসটাকে দেখলে তোমাদের আরও অনেক উপকার আসবে। সাথে সাথে বইও ফলো করবে। অনেক ধরনের বই আছে, বইয়ের মধ্যে বিস্তারিত আরও বর্ণনা করে দেওয়া আছে। আশা করি তোমরা দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ক্লাসে সহযোগিতা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।